একটা ছোট্ট গ্রাম যেখানে বাস করত তুহিন আর তার স্ত্রী রিনা। 10 বছর কেটে গেছে, তবুও তাদের কোল ভরেনি সন্তানের হাসিতে। এই অপূর্ণতাই ধীরে ধীরে বদলে দিচ্ছিল তাদের জীবন। রিনা, শুনতে পাচ্ছ না? দুটো বাসন মাজতে, কাপড় ধুতে সারাদিন লাগিয়ে দিবে নাকি? বেলা গড়িয়ে যাচ্ছে, খেয়াল আছে? এই তো আসছি। কি হয়েছে সকাল সকাল এত চিৎকার করছো কেন? লোকজন শুনবে তো। আমি তো বলেছিলাম আজ বাজারে যাব, মনে নেই? সব মনে আছে, কাজ শেষ হলেই যাচ্ছি, তুমি তৈরি হও। অভিমান, কষ্ট আর হতাশা সব মিলিয়ে তাদের সম্পর্কটা হয়ে উঠেছিল ভারী। আমার কাজে যেতে হবে, দেরি হলে মহাজন রেহাই দিবে না। শুধু তোমার কষ্ট? আমি সারাদিন সংসার টানি, এর কোনো দাম নেই? কাজ তো কাজই, কিন্তু সময়েরও দাম আছে। এই নাও ব্যাগ, আর শোনো, টাটকা সবজি আনবে। শরীর খারাপ নাকি? মনের অসুখ ডাক্তার সারাতে পারে। এই তুহিন, কেমন আছিস? ভালো আছি কাকা। বৌমা পাঠিয়েছে টাটকা সবজি লাগবে। ওকে কবিরাজের কাছে নিয়ে যা। কোনো রোগ হয়েছে নাকি? অনেক চেষ্টা করেছি, কিছুই হলো না। বিশ্বাস রাখ বাবা, সব ঠিক হবে। কি রে, এত দেরি কেন? বাজার করতে গিয়েছিলাম, মনে হয় এই জীবন রেখে আর লাভ নেই। এমন কথা বলিস না, ধৈর্য ধর। চলো না, আজই আমেনা আপার বাচ্চা দেখে আসি। ঠিক আছে, চল। এই অপয়ামীর কোলে আমার নাতি কেন? আমি তো শুধু আদর করতে চেয়েছিলাম। বের হয়ে যা, অলক্ষণে। সমাজের নিষ্ঠুর কথা কখনো কখনো ছুরির থেকেও বেশি কষ্ট দেয়। দেখো, গাছের নিচে একটা পুতুল। ওটা ছুঁইস না, অভিশপ্ত হতে পারে। না, ও একা, আমি ওকে নিয়ে যাব। আর ঠিক সেই মুহূর্তেই তাদের জীবনে প্রবেশ করলো এক অজানা অন্ধকার। এর নাম রাখলাম মনি। তুমি ঠিক আছো তো? আমার সোনা, খিদে পেয়েছে? তুমি কার সাথে কথা বলছো? ধীরে ধীরে রিনার আচরণ বদলাতে শুরু করল। রান্নাঘরে আগুন কেন? মনির ঠান্ডা লেগেছে, ওকে গরম দিচ্ছি। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? যা শুরু হয়েছিল মায়া দিয়ে, তার রূপ নিল ভয়ঙ্কর পাগলামি। আজই শেষ করব তোকে। তুমি আমার মনিকে ফেলে এলে কেন? আমি আবার নিয়ে এসেছি। ওটা সাধারণ পুতুল না, অভিশপ্ত আত্মা। আমি কি করব? ওকে ধ্বংস করতে হবে, বট গাছের কাঠ দিয়ে আগুনে পুড়িয়ে। কিন্তু সাবধান থাকিস, বট গাছের কাঠ নিতে গেলে ওই আত্মা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে। রিনাকে বাঁচাতে তুহিনকে নিতে হলো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। রিনার জন্য আমাকে পারতেই হবে। আগুনে পুড়ে গেল অভিশাপ, আর মুক্তি পেল এক বন্দী আত্মা। আমি কোথায়? কি হয়েছিল? সব ঠিক হয়ে গেছে। আমার আর সন্তান চাই না, তুমি থাকলেই যথেষ্ট। আমিও আর কিছু চাই না। কিছু অভিশাপ বাইরে থেকে আসে না, মানুষের নিজের কষ্টই কখনো কখনো সবচেয়ে বড় অন্ধকার হয়ে দাঁড়ায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।